গঙ্গা ভাঙনে হারিয়েছে ভিটেমাটি, এখন নাগরিকত্ব হারানোর ভয়। 2002 সালের ভোটার তালিকায় গায়েব 2000 জনের নাম। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ। মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাংলিটোলা অঞ্চলের ঘটনা। সংশ্লিষ্ট অঞ্চলের 29 নম্বর উমেদ হাজিটোলা বুথের প্রায় 2000 ভোটারের নাম নেই 2002 সালের ভোটার লিস্টে, অথচ তাদের রয়েছে ভোটার কার্ড। পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা। এসআইআর ঘোষণা হতেই 2002 সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চড়ক গাছ। এই অবস্থায় কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। ফলে দুশ্চিন্তা এবং আতঙ্কের মধ্যেই রয়েছে পরিবারগুলি। 47 নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্রের কেবি ঝবনা অঞ্চল দড়িদিয়াড়া বুথের আমরা ভোটার। 1998 সালে বন্যায় নদীর ভাঙনে বিধ্বস্ত হওয়ার পর আমরা অস্থায়ীভাবে বাঙ্গিটোলা অঞ্চলে বসবাস করিতেছিলাম। পরবর্তীতে আমরা 1999, 2001, 2003 থেকে শুরু করে প্রত্যেকটা ভোটার লিস্টে আমাদের নাম আছে, ভোট আমরা দিয়েছি। এখন বর্তমান আমাদের বাঙ্গিটোলা অঞ্চলের 52 নম্বর বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা অঞ্চলের উমেদ হাজিটোলা প্রাইমারি বুথ কেন্দ্রের প্রায় 2000 ভোটার, এখন আমরা ভোটার 2002 এর ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। আমাদের বাপ দাদাও কাবি ঝাবনা থেকে ভোট দিয়েছে, আমাদের 14 পিঢ়ি ভোট দিয়ে আসছে। যদি আমাদের কাবি ঝাবনার মাটি থাকতো, আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে, আমার দাদার কবর কোথায় আছে। ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙ্গিটোলাতে এসে নয়াগ্রামে আমরা বাড়ি করলাম। তারপরে চাঁইপাড়াতে আমরা ভোট দিলাম 2003-এ। ওই লিস্টটাতে 2200 কত ভোট পোল হয়েছে, সেই লিস্টটা পাওয়া যায় না। এখন 1700 ভোটার পাওয়া যাচ্ছে, বাকি ভোটটা পাওয়া যায় না। এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই 2002-এ। তার জন্য আমরা চিন্তিত যে আমরা ভোট দিলাম 3-এ ভোট দিলাম, ওখানে 8-এ ভোট দিয়ে আসলাম, এখানে ভোট দিলাম, এখন আবার বলছে। তারপরে আমরা ভোট দিচ্ছি, আমাদের ভোটে মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে, এমপি হচ্ছে, এমএলএ হচ্ছে, এখন বলছে তোমাদের 2002-এ তোমাদের ভোট নাই। আমরা ভারতীয় নাগরিক। আমাদের বাড়ি ছিল কেবি ঝবনা অঞ্চলে, আমাদের বিধানসভা ছিল মানিকচক। 2002 সালে আমাদের বাড়ি ঘর, সমস্ত বাড়িঘর নদীর গর্ভে তলিয়ে যায় এবং আমাদের বুথগুলোও সব নদীর গর্ভে চলে যায়। সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে এদিক ওদিক ছড়িয়ে কোথায় কে গেল, কোথায় কে থাকে, এই সমস্যায় অনেক কষ্ট বোধ করে আমরা এই বর্তমান বাঙ্গিটোলাই নয়াগ্রামে বাড়ি করেছি, 2 কাঠা করে জায়গা কিনে। এবারে আমাদের এখন বর্তমান সমস্যা হচ্ছে যে আমাদের 2002-এর ভোটের জন্য ভোট দিয়েছি ঠিক, কিন্তু আমরা ভোট পাচ্ছি না। রাজ্যে এসআইআর হোক তা চান স্থানীয় বাসিন্দারা, তবে সেই ক্ষেত্রে যাতে ভারতীয় নাগরিক হয়েও ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে আবেদন জানান তারা। এই বিষয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, এসআইআর এর বিরুদ্ধে আমরা নই, তবে তড়িঘড়ি আলোচনা না করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো কেন, এটাই প্রশ্ন। যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নয়, কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িঘড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো, তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন। এবং এটা ঠিকই আপনি বলেছেন, বাঙ্গিটোলার প্রায় 11টি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাবনা একটা অঞ্চল ছিল আমার, যেটা ভাঙনে পুরো অঞ্চল চলে গেছে এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বাঙ্গিটোলা, পঞ্চানন্দপুর এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলে নাম নেই। আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে। আমি প্রত্যেকটা ভোটার প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে, প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করব। মোথাবাড়ির বাঙ্গিটোলাতে যে সমস্ত মানুষ 2002-এ ভোটে নাম নাই, তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএম এর কাছে যে ডেপুটেশন দিয়েছে, সেটা একবারে নৈতিক।
কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা একসময় পঞ্চানন্দপুর 1 পঞ্চানন্দ 2-এর বাসিন্দা, সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম 2002-এ ছিল না, কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা। সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে। 1998 সাল থেকে 2002 সাল পর্যন্ত গঙ্গা ভাঙনের সময় বহু মানুষের ঘরবাড়ি, জমি, জায়গা সমস্ত কিছু গঙ্গায় তলিয়ে যায়। আজকে যারা সমস্যায় পড়ছেন সেই সমস্ত নাগরিকরা মানিকচক বিধানসভার অন্তর্গত কেবি ঝাউবোনা অঞ্চলে থাকতেন। গঙ্গা ভাঙনের সময় এই কেবি ঝাউবোনা অঞ্চলের 11টি বুথ গঙ্গায় তলিয়ে যায়। সেই সময় ভাঙন এলাকার মানুষেরা মোথাবাড়ি বিধানসভার বাংনিটোলা অঞ্চলে বসবাস শুরু করেন। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা। যে আমরা হচ্ছে ভাঙন এরিয়ার লোক, মালদা জেলার কিছু ব্লকের মানুষ, যেমন আপনার রতুয়া, মানিকচক, কালিয়াচক 2 নম্বর আর 3 নম্বর ব্লকের মানুষ কিন্তু আমরা ভাঙনগ্রস্ত। এবং এইদিকে মুর্শিদাবাদে এইখানে এর আগে এসআইআর হয়েছে কিনা আমাদের জানা নেই, আমরা জানি যে এসআইআর হয়নি, এসএসআইআর হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বলছে এসআইআর হয়েছে। বুঝলাম যে এসআইআর হয়েছে, ধরে নিলাম নির্বাচন কমিশনের তর্কের খাতিরে, ওনাকেই মান্যতা দিচ্ছি, কিন্তু এইভাবে ঢোক ডাল পিটিয়ে কিন্তু এসআইআর হয়নি। 2002 সালে যাদের নাম নেই তারা বাড়িঘর নিয়ে অন্যত্রই যাচ্ছিল, আর ওরা ভাবতেও পারেনি 2002 সালে যারা পড়েছে যে এই বছর আমাদের বাড়ি পড়ে যাবে। নচেত ওরা জমি কিনে রাখতো, হয়তো 1 কাঠা হোক 1/2 কাঠা হোক। 80% লোক কিন্তু বা 90% লোক জমি কিনতে পারেনি। 10% লোক বা 20% লোক যারা জমি কিনেছিল তাদের নাম ঠিক উঠে গেছে। তার মধ্যে যারা জমি কিনতে পারেনি, ধরুন কারো আমবাগানে পিডাব্লিউডি বসবাস করছিল, ওই টাইমে নদীরতে বাড়ি নিয়ে পালাবে না নিজের সম্বলটুকু বাঁচাবে না এসআইআর হচ্ছে ওদের ভোটার লিস্টে নাম উঠাবে, আর এইভাবে তো হয়নি। এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কলকাতা গেছিলাম। এ তো গেল মালদার ছবি। এবার নজর দেওয়া যাক উত্তরবঙ্গের দিকে। ধূপগুড়ি গয়ধারকুটি এলাকায় এক বিএলওর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। কি সেই অভিযোগ? এখানে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম দিতে, এত অবধি কোনো ভুল নেই। ব্যাপারটা হলো বিএলও তার সঙ্গে নিয়ে যাচ্ছেন স্বামীকে, তিনি আবার বিজেপি নেতা। বিজেপি নেতা হওয়ায় এই ঘটনায় সরব তৃণমূল। তো উনি তো একজন বিএলও হচ্ছে ফুলতি রায়, তার হাজবেন্ড সুভাষ রায়, সে একজন কট্টর বিজেপির সাংগঠনিক নেতা। সে কি করে সাথে থেকে জিও ট্যাগিং করবে, ফটো তুলবে? এটা তো ঠিক না, এটা তো আইন বিরোধী কাম। বিএলওর স্বামী সুভাষ রায়ের দাবি, স্ত্রীকে সাহায্য করছি, তাকে নিয়ে ঘুরছি। এতেই কথা বলেন বিএলও ফুলতি রায়। না না, ওই যে মোবাইলের ইস্যুগুলো মানে একটু সহযোগিতা আর কি। আপনি তো জানেন যে যে কাজটা হচ্ছে সেই কাজে বাড়ির পরিবারের বা কেউ কিন্তু থাকতে পারে না, আপনি জানেন কি? নিশ্চয়ই আপনাদের ট্রেনিং হয়েছিল। রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে এবং আইডি কার্ড হোল্ডার থাকবে বা অ্যাপয়েন্টমেন্ট থাকবে, সে ছাড়া কি থাকতে পারে? কি মনে হয় আপনার? বিএলএ ছিল, এখন নেই। এখন তাহলে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছেন, তাই তো, বাড়ি বাড়ি? ওই যে থাকলে একটু ভালো হয়, এই যে বাইকে করে আসলাম এত দূরে আবার। শুধুমাত্র আপনার এই যে 15-100 কত বললেন? এই যে 1593 1593 ছোট্ট একটা বুথ, যেখানে আপনি নিজেই বিএলও, তাই তো? তো আপনার তো দায়িত্ব এটা, তো আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে কেন ঘুরছেন? আপনি কি পারেন এটা? ওই যে বাইকে করে আসি, তাড়াতাড়ি হয়, আর তাড়াতাড়ি এসে ফর্মটা তাড়াতাড়ি দিলে সে আমারও একটু সে হবে। ওনার সঙ্গে কেন এই কাজ করছেন? সে তো মনে করো এরিয়াটা তো আপনি বললেন ছোট, কিন্তু ছোট না, এরিয়াটা তো প্রায় 1000-এর ভোটার কাছাকাছি। হ্যাঁ, পাড়াগুলা এখান থেকে ওখানে যেতে আমাদের বাইকে করে নিয়ে যাই, এছাড়া একটু কাজে হেল্প করি। এটা কি করতে পারেন আপনি? একজন বিএলওর সাথে কি আপনি যেতে পারেন? হেল্প করতে তো কোনো অসুবিধা নেই। উত্তরবঙ্গের 2 জেলায় উঠে এলো 2 ছবি। একদিকে মালদায় নাগরিকত্ব হারানোর ভয়ে প্রায় 2000 মানুষ, অন্যদিকে জলপাইগুড়িতে বিএলওর সঙ্গে বিজেপি নেতা স্বামীকে নিয়ে বাড়ি বাড়ি যাওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল এবং জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসন্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।